একটি বিল্ডিং নির্মাণের পূর্বে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যেমন ডিজাইন করা প্রয়োজন, ঠিক তেমনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সাইট সুপারভিশন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়মিত চেক করা খুবই প্রয়োজন। আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে যাবতীয় মেজারমেন্ট সঠিক আছে কিনা এগুলো চেক করা, ফাউন্ডেশন, কলাম, গ্রেড বিম এগুলো সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এই বিষয়গুলো চেক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফাউন্ডেশন যদি ত্রুটিপূর্ণ হয়, এই খেসারত কিন্তু আপনার সারা জীবন দিতে হবে। আপনার পুরো বিল্ডিং এর চেহারা পরিবর্তন করে ফেলবে শুধু লেআউট যদি সঠিকভাবে দেওয়া না যায়। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে চেক করে তারপর ফাউন্ডেশন ঢালাই করতে হয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ফাউন্ডেশন ঢালাইয়ের সময় বা কলাম, গ্রেড বিম ঢালাইয়ের সময় যে কংক্রিট মিক্সার করা হয় তার একটি নির্দিষ্ট রেশিও রয়েছে। সেই সঠিক অনুপাতে এই মিক্সারগুলো করা হচ্ছে কিনা, সিমেন্ট, খোয়া, বালু সঠিক অনুপাতে দেওয়া হচ্ছে কিনা, সঠিক পরিমাণে পানি ব্যবহার করা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে অনেক বেশি পানি ব্যবহার করে ফেলে মিস্ত্রিরা তাদের কাজের সুবিধার জন্য। তাদের এগুলো নাড়াচাড়া করার ক্ষেত্রে একটু সুবিধা হয়, এই জন্য তারা অতিরিক্ত পানি ব্যবহার করে ওই মিক্সারগুলোকে নরম করে ফেলে, কংক্রিটগুলোকে নরম করে ফেলে, যাতে অবকাঠামোর জন্য অনেক ক্ষতি সাধিত হয়। এই বিষয়গুলো চেক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করছেন যে আমি ইঞ্জিনিয়ার দিয়ে একটি ডিজাইন করিয়েছি, এই ডিজাইন দেখে মিস্ত্রিরা কাজ সঠিকভাবে করে ফেলবে, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মিস্ত্রিরা তাদের সময় এবং টাকা বাঁচানোর জন্য অনেক কাজ তারা গোপন করে এবং সঠিকভাবে ডিজাইন অনুযায়ী কাজটি তারা করে না। তো আপনি একজন বিল্ডিং এর মালিক হিসাবে এই বিষয়গুলো ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে বুঝে নেওয়া এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ছাদ ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারকে অবশ্যই এনে চেক করাতে হবে যে সঠিকভাবে ছাদে রড বাইন্ডিং করা হয়েছে কিনা, কলাম ঢালাইয়ের পূর্বে সঠিকভাবে স্টিরাপ ব্যবহার করা হয়েছে কিনা, যেখানে যেখানে রড দেওয়া হয়েছে ডিজাইনে ঠিক সেভাবে রডগুলোকে স্থাপন করা হয়েছে কিনা, সঠিকভাবে বাইন্ডিং করা হয়েছে কিনা, এগুলো কিন্তু চেক করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাদের শাটারিং করার সময় কন্ট্রাক্টর তাদের সুবিধার জন্য অনেক খাটো বাঁশ ব্যবহার করে। যেমন একটি ছাদের উচ্চতা আছে 10 ফিট, সেখানে 9 ফিট বা 8.5 ফিট সাইজের বাঁশ তারা সেখানে ব্যবহার করার চেষ্টা করে। সেখানে কাঠ দিয়ে জয়েন্ট দিয়ে অথবা ইট দিয়ে নিচে ঠেস দিয়ে তারা এই শাটারিংগুলো করে থাকে, যা অত্যন্ত ত্রুটিপূর্ণ। ছাদের উপরে যখন পাট্টা দিয়ে লেবেল করা হয়, পেটানো হয়, তখন নিচের এই জয়েন্টগুলো যখন স্থানান্তরিত হয়ে যাবে বা সরে যাবে, তখন আপনার ছাদটা ওখানে বসে যেতে পারে বা ধসে যেতে পারে। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ছাদের শাটারিংয়ের মধ্যে জোড়া দেওয়া বাঁশ লাগানো যাবে না, এই বিষয়টি পরিহার করতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করার পরেই ছাদ ঢালাইয়ের অনুমতি দিতে হবে। এই যাবতীয় বিষয়গুলো চেক করা বা বুঝে নেওয়া আপনি একজন মালিক হিসেবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে নিয়মিত ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনি তদারকি করে নেবেন, যাতে করে আপনার এই সম্পদটি নষ্ট না হয়। যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি ভবন নির্মাণ করা হচ্ছে, নিশ্চিতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিকভাবে এটি আপনার একটি সম্পদ। সেই সম্পদ যাতে আপদে পরিণত না হয় তার জন্য এই বিষয়গুলো সঠিকভাবে তদারকি করে তারপর কাজ করা জরুরি। তো আজকে এই পর্যন্তই। আশা রাখবো যে আপনারা যারা সচেতন বাড়ির মালিক রয়েছেন বা বিল্ডিং এর মালিক রয়েছেন, তারা আমার এই পরামর্শটি গ্রহণ করবেন এবং সঠিক নির্মাণ কাজ নিশ্চিত করার জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বিল্ডিংটি সুপারভিশন করাবেন।